قال ألم أقل لك إنك لن تستطيع معي صبرا সে বলল, আমি কি আপনাকে বলিনি যে আপনি আমার সঙ্গে কিছুতেই ধৈর্য ধারণ করতে পারবেন না? قال إن سألتك عن شيء بعدها فلا تصاحبني قد بلغت من لدني عذرا মুসা বললেন, এরপর যদি আমি আপনাকে কোনো বিষয়ে জিজ্ঞেস করি তবে আপনি আমাকে সঙ্গে রাখবেন না, আমার ওজর আপত্তির চূড়ান্ত হয়েছে। فانطلقا حتى إذا أتيا أهل قرية استطعما أهلها فأبوا أن يضيفوهما فوجدا فيها جدارا يريد أن ينقض فأقامه قال لو شئت لاتخذت عليه أجرا অতঃপর উভয়ে চলতে লাগলো। চলতে চলতে তারা এক জনপদের অধিবাসীদের কাছে পৌঁছে তাদের কাছে খাদ্য চাইল, কিন্তু তারা তাদের মেহমানদারি করতে অস্বীকার করল। অতঃপর সেখানে তারা এক প্রাচীর দেখতে পেল যা পড়ে যাওয়ার উপক্রম হয়েছিল। তখন সে সেটাকে সুদৃঢ় করে দিল। মুসা বললেন, আপনি তো ইচ্ছা করলে এর জন্য পারিশ্রমিক গ্রহণ করতে পারতেন। قال هذا فراق بيني وبينك سأنبئك بتأويل ما لم تستطع عليه صبرا সে বলল, এখানেই আমার এবং আপনার মধ্যে সম্পর্কচ্ছেদ হলো। যে বিষয়ে আপনি ধৈর্য ধারণ করতে পারেননি অচিরেই আমি সেগুলোর তাৎপর্য ব্যাখ্যা করছি। أما السفينة فكانت لمساكين يعملون في البحر فأردت أن أعيبها وكان وراءهم ملك يأخذ كل سفينة غصبا নৌকাটির ব্যাপার এটা ছিল কিছু দরিদ্র ব্যক্তির, তারা সাগরে কাজ করত। আমি ইচ্ছে করলাম নৌকাটিকে ত্রুটিযুক্ত করতে, কারণ তাদের সামনে ছিল এক রাজা যে বল প্রয়োগ করে প্রত্যেকটি ভালো নৌকা ছিনিয়ে নিত। وأما الغلام فكان أبواه مؤمنين فخشينا أن يرهقهما طغيانا وكفرا আর কিশোরটি তার পিতামাতা ছিল মুমিন, অতঃপর আমরা আশঙ্কা করলাম যে সে সীমালঙ্ঘন ও কুফরির দ্বারা তাদেরকে অতিষ্ঠ করে তুলবে। فأردنا أن يبدلهما ربهما خيرا منه زكاة وأقرب رحما তাই আমরা চাইলাম যে তাদের রব যেন তাদেরকে তার পরিবর্তে এক সন্তান দান করেন যে হবে পবিত্রতায় উত্তম ও দয়া মায়াই ঘনিষ্ঠতর। وأما الجدار فكان لغلامين يتيمين في المدينة وكان تحته كنز لهما وكان أبوهما صالحا فأراد ربك أن يبلغا أشدهما ويستخرجا كنزهما رحمة من ربك আর ওই প্রাচীরটি সেটি ছিল নগরবাসী দুই এতিম কিশোরের, এবং এর নিচে আছে তাদের গুপ্ত ধন, আর তাদের পিতা ছিল সৎকর্মপরায়ণ। কাজেই আপনার রব তাদের প্রতি দয়া পরশ হয়ে ইচ্ছা করলেন যে তারা বয়প্রাপ্ত হোক এবং তারা তাদের ধনভাণ্ডার উদ্ধার করুক। وما فعلته عن أمري ذلك تأويل ما لم تستطع عليه صبرا আর আমি নিজ থেকে কিছু করিনি, আপনি যে বিষয়ে ধৈর্য ধারণে অপারগ হয়েছিলেন এটাই তার ব্যাখ্যা।
ويسألونك عن ذي القرنين قل سأتلو عليكم منه ذكرا আর তারা আপনাকে জুলকারনাইন সম্পর্কে জিজ্ঞাসা করে, বলুন অচিরেই আমি তোমাদের কাছে তার বিষয় বর্ণনা করব। إنا مكنا له في الأرض وآتيناه من كل شيء سببا আমরা তো তাকে জমিনে কর্তৃত্ব দিয়েছিলাম এবং প্রত্যেক বিষয়ের উপায় উপকরণ দান করেছিলাম। فأتبع سببا অতঃপর সে এক পথ অবলম্বন করল। حتى إذا بلغ مغرب الشمس وجدها تغرب في عين حمئة ووجد عندها قوما قلنا يا ذا القرنين إما أن تعذب وإما أن تتخذ فيهم حسنا চলতে চলতে সে যখন সূর্যের অস্তগমন স্থানে পৌঁছল তখন সে সূর্যকে এক পঙ্কিল জলাশয়ে অস্তগমন করতে দেখল এবং সে সেখানে এক সম্প্রদায়কে দেখতে পেল। আমরা বললাম, হে জুলকারনাইন, তুমি এদেরকে শাস্তি দিতে পারো অথবা এদের ব্যাপার সদয়ভাবে গ্রহণ করতে পারো। قال أما من ظلم فسوف نعذبه ثم يرد إلى ربه فيعذبه عذابا نكرا সে বলল, যে কেউ জুলুম করবে অচিরেই আমরা তাকে শাস্তি দেব, অতঃপর তাকে তার রবের নিকট ফিরিয়ে নেওয়া হবে, তখন তিনি তাকে কঠিন শাস্তি দেবেন। وأما من آمن وعمل صالحا فله جزاء الحسنى وسنقول له من أمرنا يسرا তবে যে ঈমান আনবে এবং সৎ কাজ করবে তার জন্য প্রতিদান স্বরূপ আছে কল্যাণ এবং তার প্রতি ব্যবহারে আমরা নরম কথা বলবো। ثم أتبع سببا তারপর সে এক উপায় অবলম্বন করলো। حتى إذا بلغ مطلع الشمس وجدها تطلع على قوم لم نجعل لهم من دونها سترا চলতে চলতে যখন সে সূর্যোদয়ের স্থলে পৌঁছল তখন সে দেখল সেটা এক এমন সম্প্রদায়ের উপর উদয় হচ্ছে যাদের জন্য সূর্যতাপ হতে কোনো অন্তরাল আমরা সৃষ্টি করিনি। كذلك وقد أحطنا بما لديه خبرا প্রকৃত ঘটনা এটাই, আর তার কাছে যে বৃত্তান্ত ছিল তা আমরা সম্যক অবহিত আছি। ثم أتبع سببا তারপর সে আরেক মাধ্যম অবলম্বন করলো। حتى إذا بلغ بين السدين وجد من دونهما قوما لا يكادون يفقهون قولا চলতে চলতে সে যখন দুই পর্বত প্রাচীরের মধ্যবর্তী স্থলে পৌঁছল তখন সেখানে সে এক সম্প্রদায়কে পেল যারা তার কথা তেমন বুঝতে পারছিল না। قالوا يا ذا القرنين إن يأجوج ومأجوج مفسدون في الأرض فهل نجعل لك خرجا على أن تجعل بيننا وبينهم سدا তারা বলল, হে জুলকারনাইন, ইয়াজুজ ও মাজুজ তো জমিনে অশান্তি সৃষ্টি করছে, তাই আমরা কি আপনাকে খরচ দেব যে আপনি আমাদের ও তাদের মধ্যে এক প্রাচীর গড়ে দেবেন? قال ما مكني فيه ربي خير فأعينوني بقوة أجعل بينكم وبينهم ردما সে বলল,
আমার রব আমাকে যে সামর্থ্য দিয়েছেন তাই উৎকৃষ্ট, কাজেই তোমরা আমাকে শ্রম দ্বারা সাহায্য করো, আমি তোমাদের ও তাদের মধ্যে এক মজবুত প্রাচীর গড়ে দেব। آتوني زبر الحديد حتى إذا ساوى بين الصدفين قال انفخوا حتى إذا جعله نارا قال آتوني أفرغ عليه قطرا। তোমরা আমার কাছে লোহার পাতসমূহ নিয়ে আসো। অবশেষে মধ্যবর্তী ফাঁকা স্থান পূর্ণ হয়ে যখন লৌহস্তূপ 2 পর্বতের সমান হলো, তখন সে বলল, তোমরা হাঁপুড়ে দম দিতে থাকো। অতঃপর যখন সেটা আগুনে পরিণত হলো, তখন সে বলল, তোমরা আমার কাছে গলিত তামা নিয়ে আসো, আমি তা ঢেলে দেই এর উপর। فما استطاعوا أن يظهروه وما استطاعوا له نقبا। অতঃপর তারা সেটা অতিক্রম করতে পারল না এবং সেটা ভেদও করতে পারল না। قال هذا رحمة من ربي فإذا جاء وعد ربي جعله دكاء وكان وعد ربي حقا। সে বলল, এটা আমার রবের অনুগ্রহ, অতঃপর যখন আমার রবের প্রতিশ্রুতির সময় আসবে তখন তিনি সেটা চূর্ণ বিচূর্ণ করে দেবেন, আর আমার রবের প্রতিশ্রুতি সত্য।